এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইফতেখার, দলের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের দিনে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের কার্যালয়ে তিনি আসবেন। আসার সময়টি আমাদেরকে জানানো হয়েছে 5টা বা 5টার ঠিক পরের যে সময়টি, সেই সময়টিতে আসার যে সম্ভাবনা সেটি রয়েছে এবং তার আসার বেশ কয়েক ঘন্টা সময় এখনও বাকি থাকলেও ইতিমধ্যেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে বিভিন্ন এলাকা থেকে মহানগর বা বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এই কার্যালয় ঘিরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। বিশেষ করে যৌথ বাহিনী, আর্মি বা সেনাবাহিনী থেকে পুলিশ সদস্য সহ সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং কার্যালয়ের সামনের যে স্থানটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেই সড়কটির অনেকখানি স্থান সংরক্ষিত এলাকা হিসেবে ব্যারিকেড দিয়ে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হবার পর প্রথমবারের মতো আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং এর আগে দেশে দীর্ঘ সময় পর প্রায় 2 দশক পর তিনি গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং আজ তিনি পুনরায় আসছেন। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনকে স্বাগত জানানোর প্রস্তুতির খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।